কোনো সরকারি বরাদ্দের আশা না করে নিজের পালিত গরু বিক্রি করার টাকায় গ্রামের বেহাল সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন পটুয়াখালীর কলাপাড়ার যুবক আবুল কামাল আজাদ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি কাঁচা সড়কের গর্ত নিজ খরচে বালু দিয়ে ভরাট করেছেন তিনি। বৃষ্টি হলেই হাঁটু সমান পানিতে তলিয়ে যেত সড়কটি। বড় বড় গর্ত আর কাদা পানির কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। বিশেষ করে ধানখালী মডেল বিদ্যালয়ে যাওয়া আসার পথে চরম ভোগান্তিতে পড়ত কোমলমতি শিশুরা। এইখানে কাদা অনেক, আমরা এখন আসতে পারবো, এইটি আমরা অনেক খুশি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকলেও সংস্কারে এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কেউ। এমন পরিস্থিতিতে নিজ উদ্যোগে রাস্তার গর্তগুলো বালু দিয়ে ভরাটের কাজ শুরু করেন আবুল কামাল আজাদ। বৈরী আবহাওয়ার মধ্যেও কয়েকদিন ধরে তিনি সড়ক সংস্কার চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় 50 ট্রলি বালু ফেলে একাধিক স্থানে বড় বড় গর্ত ভরাট করা হয়েছে। বোর্ড স্কুল পর্যন্ত অনেক দীর্ঘদিন পর্যন্ত কোনো উন্নয়ন কোনো কিছু দেখি না। মানে ওই কোন যুগে রাস্তা করছে আজ পর্যন্ত। আর কোনো চেয়ারম্যান ইলেকশন আসলেই চেয়ারম্যানরা উমুকে মানে প্রত্যেকেই কয় হয় আপনারা ভোট দেন, আমি ওই দিন, কিন্তু দেখা যায় হওয়ার পরে আর কোনো খবর নেই। এই 20-30 বছর ধরে এই রাস্তায় কোনো কাজ বাজ হয় না। এবার এই জায়গার কিছু জনগণ বললো যে কালাম ভাই এটার কিছু করা যায় কিনা। তার নিজের অর্থায়নে এই চম্পাপুর কালাম দেবপুর গ্রামের নানাগড় তার উদ্যোগে এই কাজটা করতেছে। জনগণও ভালো লাগতেছে, আমাদের দেখতে ভালো লাগতেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে যে উদ্যোগ কেউ নেয়নি, সেই কাজটি করেছেন আবুল কামাল আজাদ। তার এই উদ্যোগে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। কাদা পানি মারিয়ে স্কুলে যেতে না হওয়ায় খুশি শিক্ষার্থীরাও। তবে আবুল কামাল আজাদের প্রত্যাশা, শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, অবহেলিত এই এলাকার সড়ক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরাও এগিয়ে আসবেন। এই রাস্তাটাই আমি ছোট থেকে দেখি যে একবার এরকম পুকুরের মতো হয়ে গেছে। এখানে রাস্তায় এই রাস্তা দিয়ে ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে না, এবং দূর দূরান্ত যত মানুষই আসে আইসা বলে এরকম চম্পাপুরের অবহেলিত এরকম দেশ কোথায়ও নাই। আমি আমার নিজের উদ্যোগে যতটুকু সম্ভব সেভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন সাহেব যেন চম্পাপুর বারবার এসেছে, তিনি দেখেছেন যে চম্পাপুর আসলে অবহেলিত, তিনি ওয়াদা দিয়ে গেছেন চম্পাপুর উন্নয়ন করবেন। আমিও চাই যে তার ওয়াদা বাস্তবায়ন হবে। একজন যুবকের মানবিক উদ্যোগে কমেছে মানুষের দুর্ভোগ। তবে টেকসই সমাধানের জন্য প্রয়োজন সরকারি উদ্যোগ। স্থানীয়দের আশা, দ্রুত সময়ের মধ্যে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করে এই জনপদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হবে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।